ডোমজুড়ের দিকে নজর রাখা যাক। সেখানে রাস্তা দখল করে তোলাবাজি। কি রাস্তা? পঞ্চায়েতের তৈরি রাস্তা। সেই রাস্তা বেড়া দিয়ে ঘিরে টাকা তুলছেন এক ব্যবসায়ী। এমনই তার বিরুদ্ধে অভিযোগ, এই জুলুমবাজির অভিযোগ। ঠিক কেন তিনি বেড়া দিলেন, কেন এই অভিযোগ তুলছেন, কারা তুলছেন, বিস্তারিত জানবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, রাস্তা দখল করে তোলাবাজি, কেন এই ব্যক্তি এইভাবে তোলাবাজি করছেন পঞ্চায়েতের তৈরি রাস্তা বেড়া দিয়ে ঘিরে? আর দুই, কতদিন ধরে ওই ব্যক্তি এইভাবে তোলাবাজি বা জুলুমবাজি চালাচ্ছেন? দেখো, অবশ্যই যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি হচ্ছেন এলাকারই বাসিন্দা স্বপন দাস। এবং এই যে এখানে নতুন নতুন বেশ কিছু বাড়িঘর তৈরি হয়েছে, সেই বাড়ির জমি সেই পরিবারেরই কিন্তু জমি ছিল, তারা প্রত্যেকটি মানুষকে বিক্রি করে। এই বিক্রি করার পর যখন এখানে বাড়ি তৈরি হয় এবং দীর্ঘদিন পর বারবার আবেদন জানিয়ে পঞ্চায়েতের তরফ থেকে একটি রাস্তা তৈরি করা হয়। আর আমার পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে কর্মকার বাড়ি, আর ঠিক সেই বাড়িতে রাস্তা, এইটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি গোটাটাই হচ্ছে একেবারে পাকা রাস্তা। সেই পাকা রাস্তা এবং এই বাড়িটিকে কার্যত বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার কারণ একেবারে যে আমার যে ডান দিক, অর্থাৎ ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে বড় বাড়ি, এটি হচ্ছে স্বপন দাসের বাড়ি, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে ওষুধ ব্যবসায়ী এবং বলা যেতে পারে এলাকার মাতব্বর বলে তারা। তুমি দেখাচ্ছ দেবাশিস বাঁশের সাঁকো রয়েছে, তাহলে বাঁশের সাঁকো বেড়া দিয়ে ঘিরে রেখেছেন, তাহলে তারা যাতায়াত করছেন কিভাবে? এই যে দেখা যাচ্ছে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতায়াতের পথ কোনটা? একেবারে দেখো, বাসের সাঁকো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একেবারে পাকা রাস্তা। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পাকা রাস্তা, এই রাস্তায় যাতে ব্যবহার করতে না পারে তার জন্য ব্যারিকেড দিয়ে দিয়েছে। এই মহিলা সারাদিন একা বাড়িতে থাকেন, তার বাড়িতে না ডাক্তার না কোনো গ্যাস সাপ্লায়ার, কেউ আসতে পারেন না, কারণ একটি মাত্র সাঁকো যেটাকে ব্যবহার করতে হয় সারাদিনে একবার দুবার, সেটিও বিপজ্জনক। তার কারণ এই রাস্তা ব্যবহার করতে গেলে তাকে দিতে হবে 20,000 টাকা। এই অভিযোগে কার্যত 3 মাস ধরে এই পরিবারটিকে গৃহবন্দী করে রেখেছে স্বপন দাস এবং পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো রকম সুরা হয়নি। বারবার পঞ্চায়েতের তৈরি রাস্তা এইভাবে বেড়া দিয়ে রেখেছে, পঞ্চায়েত কিছু বলছে না? দেখো, পঞ্চায়েতে বারবার আমরা রয়েছেন মহিলা, আপনারা পঞ্চায়েতে গেছিলেন তো আগে? হ্যাঁ, পঞ্চায়েতে গেছি। কতবার গেছিলেন? 2.5 বছর ধরে যাওয়া আসা করছি। 2.5 বছর ধরে ওই রাস্তাটা করে দেওয়ার জন্য, শুধু এই রাস্তার জন্য গেছিলেন? রাস্তার জন্য না, এই রাস্তার জন্য ওনারা করেছে। রাস্তা খোলার জন্য গেটে বলেছিল খুলে দেবো, তা আর খোলেনি। দেখো, এখনো পর্যন্ত খোলেনি। 3 মাস ধরে তারা কিন্তু চেষ্টা করছে এই রাস্তা খুলে দেওয়ার জন্য। এবং পঞ্চায়েতের যে সদস্য তিনি বলছেন যে ঘটনা ঘটেছে জানি, কিন্তু এতদিন তো খুলে দেওয়ার কথা, খোলেনি। এই প্রশ্নটাই উনি আবার আমাদের করছে। বলে এই যে স্বপন দাস যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার যে আধিপত্য রয়েছে এই এলাকায়, রাজনৈতিক মদত রয়েছে, তার মাথায় হাত রয়েছে, সেই কারণে কিন্তু তিনি এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আর পুরো একটি পরিবারকে কার্যত এক ঘরে করে রাখা হয়েছে, যেখানে সাধারণ মানুষ, ডাক্তার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা সরবরাহ করেন তাদের কোনো প্রবেশ নিষেধ এখানে, তার কারণ তাদের এখানে যাওয়াই যাবে না। ফলে এই অভিযোগ ওঠার পরেও পঞ্চায়েতে বারবার জানানো, পঞ্চায়েত লিখিত পর্যন্ত অভিযোগ নিতে চায়নি। তারা বলেছিল যে অবশ্যই এটা ভেঙে দেবে স্বপনবাবুর সঙ্গে কথা বলে। আর স্বপনবাবু তিনি কিন্তু 1 কট্টা 20,000 টাকা দিলে তাহলে এই রাস্তা খুলবে। শুধু এই অভিযোগ তা নয়, একেবারে সামনে একটি বড় নর্দমা, সেই নর্দমা পর্যন্ত আটকে রেখেছেন স্বপনবাবু। এই অভিযোগ সামনে আসার পর স্বপনবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেবাশিস? দেখো, আমরা গতকাল থেকেই এখানে রয়েছি, বারবার করে স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, স্বপনবাবু তিনি আসেননি। আমরা তার মায়ের সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, তার মা কিন্তু জানিয়েছেন যে পুরো বিষয়টা নাকি তিনি জানেনই না। অর্থাৎ তিনি যেখানে বসে রয়েছেন তার থেকে কার্যত স্প্লিটিং ডিস্টেন্স, অর্থাৎ ঢিল ছোড়া দূরত্ব বলবো না, স্প্লিটিং ডিস্টেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন এই যে 20,000 টাকা চাওয়া বা ব্যারিকেড করে রাখা, এই বিষয়টা নাকি তিনি জানেনই না। অর্থাৎ স্বপনবাবু
বাবুর যে এই কীর্তি এবং তার আরো এক ভাই রয়েছেন যিনি কিনা ডোমজুর থানার পুলিশের একজন অস্থায়ী কর্মী, ফলে সেই প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিনের পর দিন এই এলাকার মানুষের ওপর এরকম অত্যাচার বা কার্যত বলা যেতে পারে তালিবানি শাসন চালাচ্ছেন। ব্যবস্থা নেয়, কত দ্রুত ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই নজর রেখো দেবাশিস, আপডেট রাখবো আমরা। পঞ্চায়েত থেকে রাস্তা দেওয়া হয়, ওনারা বললো যে আমাদের পার্সোনাল ভাবে এখানে রাস্তা হবে, পঞ্চায়েত ওই রাস্তাটা জুড়ে দেয়। এবার উনি ওনাকে পার্সোনাল ভাবে ডেকে ওনাকে বলেছে তোমাকে 20,000 টাকা রাস্তা দরুন দিতে হবে, নাহলে তোমার রাস্তা বন্ধ করে দেবো। আমাদের থেকে সই নিতে এসেছিলেন, আমরা সই দিইনি। যে ওনার একার ব্যক্তিগত সম্পত্তি তো নয়, তাহলে উনি একা ডিসিশন নেবে কেন? পঞ্চায়েতের আমাদের সবিরান মুখার্জি, বিভাস নস্কর ওরা স্পটে আসেনি, ওনাদের সঙ্গে কি কথা হয়েছে আমরা জানি না। এইখানে ড্রেন আমাদের বন্ধ করে রেখে দিয়েছে, এই রাস্তার উপর এক হাঁটু নোংরা জল মারি মারি আমরা যাই, তার জন্য কোনো প্রতিবাদ করেনি। সব ওই ড্রেনের জন্য 50,000 টাকা চাইছে। পঞ্চায়েতের রাস্তা করে দিয়েছে সদস্য দাঁড়িয়ে থেকে। এখন স্বপন দাস বলছে আমাকে 20,000 টাকা দিতে হবে, তবে এখানে রাস্তা চলাচল করতে দেবো। হ্যাঁ, পঞ্চায়েতের রাস্তা। ও বলছে যে এটা আমাদের পার্সোনাল রাস্তা। বেড়া দিল, ছোট ভাই আর দাঁড়িয়ে থেকে বেড়া দিয়েছে। এটা না, পঞ্চায়েতে জানিয়েছিলাম, স্যার বলেছিল, প্রধান স্যার বলেছিল ভেঙে দেবো। তা ভেঙে দেবো বলে যান ভেঙে দেবো, তারপর আর কিছু ওরা করেনি। হ্যাঁ, সেই থেকে এই অবস্থায় পড়ে রয়েছে। কোনো ইলেকট্রিক আসে না, গ্যাসওয়ালা আসে না, সাইকেল সব বাইরে রাখতে হয়, আমাদের পোস্টের চেন তালা মেরে সাইকেল রাখতে হয়। টাকা পয়সার ব্যাপার তো জানি না, তবে আমি ব্যাপারটা শুনলাম। শোনার পরে পঞ্চায়েতেও কথা বললাম প্রধানের সঙ্গে। প্রধান বললে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে, কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না। তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম, ওরা বললো না ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো, কিন্তু এখনো পর্যন্ত খোলেনি, এই ব্যাপারটা আমি জানি না। আপনি কি চাইছেন? চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে, তার জন্যই তো রাস্তা করা, 5 জন সুবিধা পাবে।